আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদ ওয়াল কুরআনি যিজ যিকর বালিল্লাযীনা কাফারু ফী ইজ্জাতিন ওয়া শিকাক। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন ফানাদাউ আলা তাহিনা মানাস। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের ৩৮তম সূরা, সূরা সদ, এক অক্ষর নামে সূরা সদ। এর প্রথম ১ থেকে ৩টি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন, এই সূরার প্রথম অংশ থেকে আল্লাহ পাক আমাদেরকে যে বক্তব্য পেশ করেছেন, আমরা মাতৃভাষায় বুঝবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন সদ, এই অক্ষরটি হরফে মুকাত্তাআত, এর অর্থ প্রকাশিত হয়নি। আল্লাহ পাক জানেন এর অর্থ ব্যাখ্যা কি হবে। তবে আমরা ঈমান রাখি যে এই অক্ষর সহ এই আয়াতটি কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে এবং হুবহু এভাবেই আছে কিয়ামত পর্যন্ত, এবং কিয়ামতের পরেও এভাবেই থাকবে। ওয়াল কুরআনি যিজ যিকির, কসম ওই কোরআনের, যে কোরআন যিজ যিকির, পুরা কোরআনটা মানব জাতির জন্য উপদেশে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। মানব জাতির শিক্ষা, মানব জাতির উপদেশ এবং শিক্ষা সিলেবাস, যে কোরআন মানব জাতির শিক্ষা সিলেবাস এবং উপদেশের ভান্ডার, নসিহতের ভান্ডার, ওয়াজের ভান্ডার, সেই কোরআনের কসম খাচ্ছেন কে? আল্লাহ পাক তার নিজের কোরআনের নিজেই কসম খাচ্ছেন। কসম খায়া যে কথা শুরু হলো, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ এখানে বলবেন, ঠিক না? আল্লাহ পাক বলছেন বালিল্লাযীনা কাফারু ফী ইজ্জাতিন ওয়া শিকাক। কাফের বেঈমানেরা, তারা তাদের অধ্যত্ব এবং বিদ্বেষের কারণে, তাদের দম্ভ, অহংকার এবং বিদ্বেষ, হিংসা, এগুলোর কারণে তারা আল্লাহর কোরআনের আলোচনা যতই শুনুক, সর্বশেষে তারা মেনে নিতে পারে না। আল্লাহ পাক এই কথার দ্বারা বুঝালেন, এই দুনিয়ার কিছু মানুষ আছে যারা আল্লাহর কোরআনের আলোচনা নিয়মিত শুনবে, আলোচনাগুলো বুঝবে, পরবর্তী সময়ে তারা আলোচনাগুলোকে অস্বীকার করে চলে যাবে। এটাই হলো কোরআনের সাথে কুফরি করা। কার সাথে? কোরআনের সাথে কুফরি করা। আলোচনাগুলো শুনবে, বুঝবে, কিন্তু মেনে নিতে পারবে না। আমাদের মুসলমানদের মধ্যে এই সমস্যা তৈরি হয়ে গেছে, বুঝলেন? আলোচনাগুলো শুনতেছে, বুঝতেছে, কিন্তু মানতেছে না। তৈরি হয়নি এই সমস্যা? হচ্ছে কিনা? জোরে কন। প্রত্যেক মসজিদে শুক্রবার করে ইমাম সাহেবেরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করে। মানে কয়জন? শুনতেছে তো সবাই, কিন্তু শূন্যওয়ালার মধ্যে মান্যওয়ালা কয়জন? বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা কোরআনের আলোচনা শোনে, হাদিসের আলোচনা শোনে, এবং ইসলামের বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা শোনে। শোনাও শেষ, অমান্য করে চলে যাওয়াও শেষ। এটা কি আল্লাহর সাথে কুফরি করা নয়? আপনারা বলেন, এটা কুফরি করা কিনা?
এটাই হচ্ছে কুফরি করা। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বললেন, প্রথম যে আয়াতটা, যে কোরআন হলো যে জিকির, এটাই হলো জিকিরের কিতাব। কিসের কিতাব? জিকিরের কিতাব। জিকির মাহফিল হয় আমাদের দেশে, কিন্তু সেখানে কোরআনের কোনো চর্চা হয় না। আল্লাহ পাক বুঝালেন, ও বান্দা, আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের একটা নাম হলো জিকির। জিকির শব্দের অর্থ কি? উপদেশ এবং শিক্ষায় ভরা আলোচনা। যে আলোচনার মধ্যে উপদেশ এবং শিক্ষা, নৈতিক শিক্ষা, মানবতার শিক্ষা, যে কোরআনের মধ্যে মানুষের জীবন পরিচালনার জন্য দিক নির্দেশনা আছে, এগুলোকে বলা হয় জিকির। জিকির তো আরবি শব্দ, 3টা অক্ষর, জাল, কাফ আর হলো র। কটা অক্ষর? 3টি অক্ষর। এর আগে আবার আলিফ লাম আল্লাহ পাক দিয়ে 5টা অক্ষরে এই শব্দটা উচ্চারণ করেছেন। আলিফ লাম দেওয়া হয়েছে ডেফিনিট করার জন্য, এটা আর্টিকেল। এই আর্টিকেল ব্যবহার করে আল্লাহ পাক বুঝালেন, এই পৃথিবীতে একমাত্র জিকির, একমাত্র জিকিরটাই হলো কোরআন। এ কোরআন হলো পৃথিবীর একমাত্র জিকির। সারা জীবন আপনি কোরআন বাদ দিয়ে জিকির করবেন, লাভ হবে না আপনার। তার কোরআনটাকে একমাত্র জিকির বলেছেন কে? যদি জাল কাপ র জিকির, এই জিকিরের আগে আলিফ লাম শব্দটা ব্যবহার না করতেন, তাহলে জিকির আরো থাকতো, আরো জিকির থাকতো। কিন্তু এখানে কি বলা হলো? একমাত্র, শুধুমাত্র জিকির হচ্ছে কোরআন শরীফ। তোমরা যখন কোরআন পড়ো, কোরআনের কথাগুলোকে বোঝো, কোরআনের শিক্ষাগুলো গ্রহণ করো, এই কর্মকাণ্ডকে আরবিতে বলা হয়েছে তোমরা জিকির করতেছো। যেই দরবারে, যেই আলোচনার ময়দানে কোরআন থেকে মানুষকে বোঝানো হয়, কোরআন থেকে মানুষকে উপদেশ দেওয়া হয়, কোরআন থেকে মানুষকে শিক্ষা দেওয়া হয়, এই দরবারকে বলা হয়েছে আল্লাহর কোরআনের জিকিরের দরবার। সুবহানাল্লাহ। আল্লাহ কি, আল্লাহ রাসূল কি বলছেন জানেন? মান ক্বালা বিহি সাদাকা, এটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন। আপনি আমার সাথে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে অর্থ ব্যাখ্যা যারা বুঝাবে, তাদের ওয়াজটা সত্য ওয়াজ হবে। কি ওয়াজ হবে? মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআনের আয়াত খুলে খুলে মানুষকে বুঝায়, এদের বুঝানটা হলো সত্য। আর কোরআন বাদ দিয়া গাল গল্প, ওই মুরব্বীরা বলে গেছে, কথিত আছে, অমুক জায়গায় শোনা যায়, একটা কারগুজারি শোনায় না, কারগুজারি, এগুলো সবগুলোর মধ্যে মিথ্যার পরিমাণটা বেশি। সত্য 1 আনা আর 15 আনাই কি মিথ্যা। কিন্তু যদি কোনো বান্দা আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে অর্থ ব্যাখ্যাগুলো বুঝে দেয়, এটাই হলো সত্য আলোচনা। মান ক্বালা বিহি সাদাকা, কারণ আল্লাহু আকবার। তাহলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোন আলোচনা সত্য আর কোন আলোচনা মিথ্যা, এটা বিশ্বনবী অনেক আগেই বলে গেছে কিনা? আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কারণ আল্লাহু আকবার। হে রাসূল, আপনি আমার কোরআনটা মানুষকে বুঝাইয়া দেন, আমার কোরআন দিয়ে এই মানুষকে সতর্ক করেন। তবে কাদেরকে সতর্ক করবেন? যাদের কলিজা ভরা আল্লাহর ভয়। কি ভরা? কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, আর কারো ভয় নেই। কিন্তু আমরা তো দুনিয়ার 1000 রকমের ভয় কলিজার মধ্যে রাখছি, তার মধ্যে কোন একটা চিপেট পড়ে গেছে আল্লাহর ভয়। অথচ আল্লাহ পাক কি বলছেন? লা তাখাফুহুম, বলেন লা তাখাফুহুম ওয়াখাফুনি। তোমরা আল্লাহকেই ভয় করো,
আর কাউকে ভয় করা যাবে না। কিন্তু আমাদের মধ্যে কত ভয়, ব্যবসার লস লাভের ব্যাপারে একটা ভয় আছে না নাই? মানুষের ভয়, ডাকাতের ভয়, চোরের ভয়, মানে পুরা কলিজাটা ভয় দিয়ে দেখে ভরে গেছে। আল্লাহর ভয় মানে সরতে সরতে সিফাত যা পড়ে গেছে, বোঝেননি? অফিসে ঘুষ খাচ্ছে, টেবিলের তল দেখাচ্ছে, কার ভয়ে? আল্লাহর ভয়ে? কথা কয় না, কার ভয় খাচ্ছে? আবার হচ্ছে প্রকাশ্যে দিস না, খামের মধ্যে করে দে। কার মধ্যে করে দে? প্রকাশ্যে দিলে কি হবে? মাসে দেখবে। আর খামের মধ্যে করে দিলে মনে করবে একটা দরখাস্ত দিচ্ছে, ওটা বলে দরখাস্ত। তো খামের মধ্যে তো মাসে দরখাস্তই দেয়, বলছে খামের মধ্যে করে দে, তাহলে অসুবিধা হবে না। খামের মধ্যেই দিচ্ছে। এটা কি আল্লাহর ভয় না মানুষের ভয়? আল্লাহর ভয় হলে কি খামের মধ্যেও খাবে? আবার বলতেছে পায়খানা থুই আয়, পায়খানা থুচ্ছে, ওই যা বাড়িখানে চলে যাচ্ছে। কত জায়গায় ঘুষ খাওয়ার জন্য বাজার তৈরি করছে। এরপরে দুধ পানি দেয়, মানুষের সামনে দেয়, বোঝেননি? কচি এবার তোর দুধের মধ্যে কোনো ইসিয়া মাছ রে, কি মাছ বাড়াছে? কি জন্য বাড়াছে কন্ত? ওই খারের থেকে এক বালতি পানি তুলে দিয়েছে, কিন্তু ওই বালতির সাথে ইসা মাছও উঠেছে। কচি ইসা মাছ থাকা ভালো তো, কুচিয়া তো আর নাই, দুধও খা, ইসা মাছও খা। এতেই বোঝা যায় লোকটা এই অকামটা যে করেছে, কার ভয় করেছে? এই গোপনে, এই গোপনে কি আল্লাহর ভয় করছে না মানুষের ভয়? আল্লাহ পাক কি বলছেন? তোমার কলিজার মধ্যে আর যেন কোনো ভয় না থাকে, অভাবের ভয়, অনটনের ভয়, মানুষের ভয়, হুমকি দাতাদের ভয়, তোমাকে মেরে ফেলে দিবে, তোমাকে জেল দিবে, তোমার সংসারের ক্ষতি করবে, তোমার ক্ষতি করবে, তোমার বাচ্চার ক্ষতি করবে, এগুলো ভয় নিয়ে তোমাকে চলা যাবে না। সব ভয় ঝেড়ে ফেলে দাও, আল্লাহর ভয় দিয়ে তোমার কলিজাটা ভরে ফেলো। কে বলেছেন? ওগুলো ভয় নয়, ওগুলো হচ্ছে দুশ্চিন্তা। ভয় হলো আল্লাহর, ভয় কার? চিন্তা আপনি করবেন যে ব্যবসার লস হতে পারে, এটা চিন্তা হতে পারে, কিন্তু এটাকে ভয় হিসাবে অন্তরে টাকা দেওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, যারা আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখে তাদের কাছে কোরআন বলো এবং তাদেরকে জাহান্নামের ভয় দেখাও, আল্লাহর আযাবের ভয় দেখাও, আল্লাহর লানতের ভয় দেখাও। লানত আছে না? যেমন এক জায়গায় আমি পড়লাম সূরা বাকারার মধ্যে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনকে বলা বাদ দেয়, গোপন করে এবং কাউকে চাপ দিয়ে বলান নিষেধ করে দেয়, এরকম লোক আছে না? নাই? কেউ নিজ দায়িত্বেই বলে না, চাকরির ভয়ে। কার ভয়ে? চাকরি। যে আমি যদি কোরআনের এগুলো আয়াতের তর্জমা করি, আমার ইমামতি বেশি দিন থাকবে না। আর চাকরির ভয়, ও কি আল্লাহর ভয়? কার ভয়? আবার কিছু লোক আছে তারা ভয় পাচ্ছে যে এইভাবে যদি কোরআনের আলোচনা হয় তাহলে তো কোরআনের পক্ষেই মানুষ তৈরি হবে, আমাদের পক্ষে মানুষগুলো আস্তে আস্তে কমে যাবে। তখন সে আবার হুমকি দেয়, ইমাম, মৌলবি, বক্তা দেয় না হুমকি? এবং আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়ার পরে আগেই আমার কাছে কানে কানে কয়, বলু হুজুর, এদিকে কিন্তু কোরআনের দলের লোক একটা খুব বেশি নাই, অন্য দলের লোক বেশি, না হুঁশ করে কথা কবি। আমার কথা বোঝেননি? তাই বললাম, ভাই তাহলে আপনি কোরআন কোন জায়গার থেকে আলোচনা করা লাগবে, এনে দেখে দেওয়া যান, সেটাই কম করছে। আপনাকে দেখে দিলেও তো সমস্যা, ওই টানতে টানতে ওই দিকেই নিয়ে যাবে। হ্যাঁ বললাম, তাও দেখে দিয়ে যাও। আমার কথা বোঝেননি? তার মানে কি, হুমকি একটা কিন্তু দিয়েই গেল। করছে অস্ত করবেন হাজার মানুষের মধ্যে, যাওয়ার সময় তো একলাই যাওয়া লাগবে। মারাত্মক একটা হুমকি নাই না? তার মানে একলা যখন যাবেন তখন করে ধরতে পারে আপনাকে, এটাই হলো মূল কথা, তাই না? কিন্তু করছে একলাই তো যাওয়া লাগবে। আমি একলাই তো যাবো ভাই রে, আল্লাহর সাথে আসা। করছে আল্লাহ ব্যাকের সাথেই আসা। তারপরে ওয়াজ করলাম, ওই জায়গা তো বেশি পাওয়ারফুল ওয়াজ করেছি, দেখি তো কি হয়। আল্লাহ তার বান্দাক বাঁচা পারে কি পারে না। পরে দেখলাম অনায়াসেই চলে আসলাম। তো ভয় যখন আপনি করবেন তখন আপনার আর কোনো অবস্থান পৃথিবীতে থাকবে না, বরং ভয়কে জয় করে আল্লাহর প্রতি ভরসা করে ময়দানে থাকেন, আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহই নেবে। নেবে কেনা জোরে কর।
যাই যত ভয় করবে মানুষ তাক তত বেশি ভয় দেখাবে। ভয় করে দেখেন, আপনার ভয় দেখাবার লোকের অভাব নাই। একবার সাহস করে ঘুরে দাঁড়ান, দেখবেন যারা ভয় দেখাচ্ছিল তারাও কয় না হুজুর আপনার বুকের পাঁটা আছে, বুকুর বলে পাঁটা ধরছে। এই হলো মানুষের স্বভাব, রুখে দাঁড়াতেই হবে, মানুষ যা মনে করে করুক।